আজকে আমি আপনাদেরকে একদম ইউনিক পদ্ধতিতে মুরগির মাংস রান্নার একটা রেসিপি দেখাবো। রান্নাটা করেছেন একজন নতুন রাঁধুনি। সে আমাকে বিশেষভাবে বলে দিয়েছে আমি যেন তার নাম না বলি এবং সে সম্পর্কে আমার কি হয় আমি যেন এটাও উল্লেখ না করি, কারণ আমার পেজে এরকম অনেক ফলোয়ার্স আছে যারা আমার রিলেটিভস এবং প্রতিবেশী। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি রান্নাতে চলে যাওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, এই রেসিপি দেখে আপনারা যদি মাংস রান্না ভুলে যান সে দায় কিন্তু আমার নয়। এখন তাহলে শুরু করে দেই রেসিপির বর্ণনা। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কাপা কাপা হাতে অল্প একটু তেল ঢেলে দিতে হবে। খুব সতর্ক থাকবেন তেলটা যেন ভুলেও বেশি না হয়, তাহলে কিন্তু রেসিপিটা আর ইউনিক থাকবে না। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুইটা বড় সাইজের ব্লেন্ড করা পেঁয়াজ দেওয়ার পর অল্প একটু পানি দিতে হবে। তারপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ সাদা এলাচ, কালো এলাচ, দারচিনির গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। এরপর ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে একটু নেড়ে চেড়ে 2টা তেজপাতা দিয়ে দেবেন। তারপর ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দিন দুনিয়ার সবকিছু ভুলে খুন্তি দিয়ে মাংসগুলো নাড়তে শুরু করুন। যতক্ষণ মনে চায় ইচ্ছে মতো নাড়ুন। মাংসটা নাড়ুন আর ভেবে নিন যে এটা আপনার এক্স। সেই কারণেই এতটা সময় নিয়ে গরম কড়াইয়ের উপর রেখে তাকে ভাজা ভাজা করে তার থেকে আপনার সব প্রতিশোধ নিয়ে নিচ্ছেন। আমাদের রাঁধুনি কিন্তু মাংসগুলোকে নিজের এক্স ভেবেই এতটা সময় নিয়ে ভেজে নিয়েছেন, তাই আমি আপনাদেরকেও সেম কাজটাই করতে বললাম। যাই হোক, ভেজে নেওয়া শেষ হলে একটা ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিন। একটু পর ঢাকনাটা তুলে আরো কিছুক্ষণ কষিয়ে নিন। রান্নার এ পর্যায়ে এসে রাঁধুনিটা চেঞ্জ করে ফেলুন, কারণ রান্না চলাকালীন সময়ে এক্সকে নিয়ে খোঁচাখুচি করার কারণে আমাদের রাঁধুনি রাগ করেছে। তাই আমি রান্নায় এসে হস্তক্ষেপ করেছি। তার মতো করেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে অল্প একটু পানি দেব, কারণ এত বেশি সময় নিয়ে কষানো হয়ে গেছে যে এখন আর এর মধ্যে বেশি পরিমাণে পানি দিলে মাংসগুলো মাত্রা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, আর মুরগির মাংস অতিরিক্ত সিদ্ধ হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, পরিমাপ মতো পানি দেওয়ার পর মাংসটা আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তারপর চলে যাব আসল রাঁধুনিকে খুঁজে আনতে। সে রান্না করতে একদমই পারে না, তারপরেও রান্না করতে এসেছে এবং তেল মশলা সবকিছুই সেই দিয়েছে। তাই আমি চাচ্ছি না যে শেষ মুহূর্তে এসে রান্নাটা আমি করে তার রান্নার ক্রেডিটটা আমি নেই। একজন রাঁধুনি অভিজ্ঞ হোক বা অনভিজ্ঞ, সে কখনোই চাইবে না যে তার রান্নাটা খারাপ হোক। আর যেহেতু সে আমার কথাতেই রাগ করেছে, তাই তার রাগ ভাঙানোটাও আমার একটা দায়িত্ব। যাই হোক, রাঁধুনি চলে আসছে। এসে কড়াইয়ের ঢাকনাটা তুলে তরকারিতে ভেজে রাখা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নিয়েছে। রান্নার শেষের দিকে ভেজে রাখা জিরের গুঁড়োটা দেওয়া তাকে আমিই শিখিয়ে দিয়েছি। প্রথম দিকে সে যেরকম এলোমেলো ভাবে অল্প তেলে রান্নাটা শুরু করেছিল, তাতে মনে হয়েছিল মাংসটা খাওয়াই যাবে না, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারলাম যে জীবনের প্রথম করা রান্না হিসেবে খেতে বেশ ভালোই হয়েছে।